ওকে, আমার স্লাইড দেখা যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আমরা এই মুহূর্তে আমরা মূল প্রোগ্রামে ইনশাল্লাহ প্রবেশ করব। তো চলুন। আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে, আমি স্পেশালি সাপ্লিমেন্ট প্রোডাক্ট নিয়ে কাজ করতে পছন্দ করি, বা সাপ্লিমেন্ট প্রোডাক্ট আমি বেসিকলি আপনার প্রোডাক্ট ট্রেনার না, এবং আমি কোনো প্রোডাক্ট এক্সপার্টও না। জাস্ট এটা আমার আহ, ধারাবাহিক হয়তো লার্নিং এর একটা পার্ট। আমি চেষ্টা করি যে আপনার প্রোডাক্টগুলো কিভাবে কিভাবে থেকে কিভাবে কাজ করে, বা কোন দিক থেকে কোন দিকে যাওয়ার। চলুন আমরা সবাইকে আন্তরিকভাবে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আজকের এই সেশনে, স্পেশালি লাইভনের প্রোডাক্ট ট্রেনিং সেশনে। আমি আবুল হাশেম পলাশ আপনাদের সাথে আছি, ম্যানেজার লাইভন ম্যানুফ্যাকচারিং এন্ড মার্কেটিং লিমিটেড। আমাদের ইনিশিয়াল ক্যাটাগরিতে আমাদের 6 ক্যাটাগরির প্রোডাক্ট আছে। আজকে আমাদের আলোচনা আমরা বেসিকলি হেলথ কেয়ার এবং হেলথ ফুড নিয়ে একটু এম্পাসাইজ মূলক কথাবার্তা বলবো। পার্সোনাল কেয়ার, হোম কেয়ার, ওরাল কেয়ার, কসমেটিক্স নিয়েও আমরা কথা বলবো, তবে সংক্ষিপ্ত পরিসরে। চলুন আমরা প্রথমেই তীব্র গরমের যন্ত্রণা থেকে বাঁচার জন্য আমরা যে জুস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাইভন ভাইটাল জুস। দেখুন, বাংলাদেশের সাম্প্রতিক সময়ে প্রতি বছর কিন্তু আপনার অনেক অনেক বেশি টেম্পারেচার পড়ছে, আর এই টেম্পারেচারের কারণে আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু আপনার পানি শূন্যতা, এবং অনেক সময় আমরা এরকমও মেসেজ আসে আমাদের কাছে যে হিট স্ট্রোকে অনেকে মৃত্যুবরণ করছেন। আপনার শরীরের স্ট্যামিনা লেভেল লো হয়ে যাওয়া, ক্লান্তিতে আপনি একেবারে আহ উইক হয়ে যাওয়া, এই বিষয়গুলো থেকে বের হওয়ার জন্য, ইনস্ট্যান্ট আপনার বডিতে এনার্জি বুস্ট করার জন্য আমাদের রয়েছে লাইবনের ভাইটাল জুস, যেটা তুলসী বীজ, স্টেভিয়া, ইসিপগুল, সিয়া সিড, প্রাকৃতিক ভিটামিন সি এবং অন্যান্য ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি করা। আচ্ছা, এটা কি শুধু জুস, নাকি এর সাথে আমরা অন্য কোনো অ্যাডভান্টেজ পাবো বা বেনিফিট পাবো? এটি শুধু জুস নয়, এটা আমাদের স্পেশালি আমাদের হেলথের অনেকগুলো বিষয় ডেভেলপমেন্ট করবে। স্পেশালি যেমন কারো যদি কফ কফিং সমস্যা থাকে, অর্থাৎ কফিং, কাশেন, শুকনা কাশি, অথবা আপনার আহ কফিং প্রবলেম, কাশের সাথে কফ যাচ্ছে, কফ আপনার শ্বাসতন্ত্রের মধ্যে কফ লেগে আছে, এই ধরনের ইস্যুগুলোকে সলভ করবে। কৃমি বায়ুনাশক, অর্থাৎ হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে, হজমটাকে ডেভেলপমেন্ট করবে, শ্বাসযন্ত্রের সমস্যা নিরাময় কার্যকর। এছাড়াও এটা ইউরিন ইনফেকশন, রিসেন্ট ইয়ার্সে দেখা যাচ্ছে আপনার 30 বা 35 প্লাস আপনার পুরুষ এবং মহিলারা আপনার ইউরিন ইনফেকশন বা প্রোস্টেট জনিত সমস্যাগুলোতে আপনার আক্রান্ত হন। এই ক্ষেত্রে আমাদের ভাইটাল জুসটা অনেক কার্যকর। এছাড়াও এটাতে ন্যাচারাল ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা আপনার নার্ভটাকে শান্ত রাখবে। আর নার্ভ শান্ত থাকলে আপনার ব্লাড সার্কুলেশন বা ব্লাড সার্কুলেশন প্রপারলি হবে, এবং ব্লাড প্রেশারটা আপনার কন্ট্রোল থাকবে। এটা আপনার স্পেশালি পুরুষদের টেস্টোস্টেরন হরমোন ডেভেলপমেন্ট করতেও সহযোগিতা করে। এছাড়াও আপনার খাবারের রুচি বাড়ায়, অনেকগুলো বিষয় আছে। আপনি এটা ইনস্ট্যান্ট এনার্জি বুস্ট আপ করবে। এখানে 30টা স্যাচেট আছে, আপনি 1 গ্লাস পানিতে একটা স্যাচেট আপনি গুলে আপনি জাস্ট ভালোভাবে নেড়ে আপনি খেয়ে ফেলবেন, এবং ইনস্ট্যান্ট আপনার এনার্জি এবং রিফ্রেশমেন্ট চলে আসবে। সেকেন্ড, আমাদের একটা হট প্রোডাক্ট, এটাকে বলা হয় অ্যালার্সেপ, অ্যালার্জির জন্য। বিশেষ করে এটা আপনার ব্লাডে যাদের অ্যালার্জি আছে, অর্থাৎ যেই অ্যালার্জিটা দীর্ঘদিন ধরে আপনাকে প্যারা দিচ্ছে, যে অ্যালার্জির শিকার আপনি, আপনার পরিবার, এই জায়গা থেকে বের হওয়ার জন্য, প্রাকৃতিকভাবে সমাধানের জন্য, একবার সুস্থ হওয়ার পরে যাতে অ্যালার্জিটা আপনার শরীরে আর দ্বিতীয়বার অ্যাক্টিভ না হয়, সেজন্য হচ্ছে আমাদের অ্যালার্সেপ ক্যাপসুল। এখানে প্রাকৃতিক অনেকগুলো আপনার ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয়েছে, যেমন এটি রক্ত পরিশুদ্ধকারী এবং ডিটক্সিফিকেশন উন্নত করে। এক একটা ইনগ্রেডিয়েন্টস এক এক ধরনের কাজ করে। এখানে নিম বীজ ব্যবহার করা হয়েছে, যেটা অ্যান্টিব্যাকটেরিয়াল, চুলকানি এবং ত্বক সমস্যার কার্যকর। এখানে হলুদ ব্যবহার করা হয়েছে, যেটা ত্বকের প্রদাহ কমায়। প্রদাহটা কি? ইনফ্লামেশন। এই ইনফ্লামেশন থেকেই কিন্তু অনেকগুলো ডিজিজ তৈরি হয়, এবং রক্ত পরিশুদ্ধ করে। এখানে সাজনা ব্যবহার করা হয়েছে, যেটা ত্বক এবং চুলের জন্য উপকারী এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এখানে সুরঞ্জান ব্যবহার করা হয়েছে, যেটা জয়েন্ট পেইন, জয়েন্টের ব্যথা কমায় এবং ত্বক সমস্যা দূর করে। এছাড়াও এটা ভুঁই কুমড়া ব্যবহার করে, যেটা পিত্ত নালী পরিষ্কার করে, ত্বকটাকে সুস্থ রাখে। এবং এটা আপনার ব্যবহারে মেটাবলিজম বাড়ায়, ত্বক ও পেটের আপনার রোগ দূর করে। আমি স্পেশালি অ্যালার্সেপ ক্যাপসুলটা, যারা অ্যালার্জিতে আক্রান্ত, যাদের বয়স আপনার যারা
ক্যাপসুল খেতে পারেন, অর্থাৎ 10-12 প্লাস যারা ক্যাপসুল খেতে পারেন, সেই বয়স থেকে যে কোনো বয়সেরই আপনি খেতে পারবেন। দৈনিক আপনি একটা করেও খেতে পারেন, বেশি হলে দুইটা করেও খেতে পারেন শুরুর দিকে, পরবর্তীতে আপনি ডোজেসটা কমাইতে পারেন। তবে আমি এতটুকু আপনাকে নিশ্চিত করতে চাই যে 7 থেকে 10 দিনের মধ্যে অ্যালার্জি আপনার শরীর থেকে ডিভোর্স নিয়ে চলে যাবে। 7 থেকে 10 দিনের মধ্যে অ্যালার্জি আপনার থেকে ডিভোর্স নিয়ে চলে যাবে। তৃতীয় যে প্রোডাক্টটি আমাদের কাছে আছে, স্পেশালি এটা পুরুষদের জন্য, এটা জিনসেন অশ্বগন্ধা। জিনসেন অশ্বগন্ধাকে বলা হয় বাংলার জিনসেন, আর জিনসেন হচ্ছে কোরিয়ান ইনগ্রিডিয়েন্টস। জিনসেন, অশ্বগন্ধা, আলকুশি, শতমূল এবং অন্যান্য প্রাকৃতিক ভেষজ উপাদান এই এই পণ্যতে খাদ্য সম্পূরক হিসাবে ব্যবহার করা হয়েছে। এটা ঔষধ হিসাবে নয়, আমরা খাদ্য সম্পূরক হিসাবে ব্যবহার করি। স্পেশালি এটা আমাদের কি কাজ করতে পারে, আমি একটু ডেটা দিই আপনাকে। যে পুরুষের বয়স যখন 25 বছর হয়, তখন পুরুষের শরীরে আপনার টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি দেখা দেয়। অর্থাৎ ঘাটতি দেখার দুইটা রিজন, একটা হচ্ছে নিউট্রিশনের যদি সাপোর্ট না থাকে, তাহলে টেস্টোস্টেরন হরমোনের যে প্রোডাকশন, রিপ্রোডাকশন সিস্টেম, সেটা ব্যাহত হয়। আরেকটা হচ্ছে সাইন্টিফিক্যালি, সায়েন্স বলছেন যে পুরুষের 25-এর পরে 1.4 ইউনিগ্রাম করে টেস্টোস্টেরন হরমোন প্রতি বছর কমে। তার মানে কোনো পুরুষের বয়স যদি 35-40-এ যায়, বেসিকলি আপনার তার টেস্টোস্টেরনের রিপ্রোডাক্টিভ সিস্টেমটা একেবারে ভাটার দিকে চলে যায়। সেই ক্ষেত্রে লাভ ফিট হচ্ছে আপনার জন্য আদর্শ একটা প্রোডাক্ট, যা আপনার সেক্সুয়াল লাইফকে এনজয় করার জন্য সহযোগিতা করবে। এছাড়াও আপনার এটা এরেকটাইল ডিসফাংশন, প্রিমেচুয়েট ইজাকুলেশন, টাইমিং বৃদ্ধি করা, এবং আপনার আরো অন্যান্য যে সমস্যাগুলো আছে, বিশেষ করে আপনার টেস্টোস্টেরন হরমোনের ভাইটালিটি বাড়ানো, মোটালিটি বাড়ানো, স্পিড অফ স্পার্ম তৈরি করা এবং শুক্রকীটের সংখ্যা বৃদ্ধি করার ক্ষেত্রে এই লাভপরফিটটা অত্যন্ত কার্যকর। এটি এন্ডোক্রাইন গ্ল্যান্ডের ক্রিয়াশক্তি বৃদ্ধি করবে। তবে এটার ব্যবহার বিধিটা একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে যে আমাদের আরেকটা প্রোডাক্ট আছে, আপনার প্রবলেম যদি বেশি হয়, আমরা ওই প্রোডাক্ট যখন আলোচনা করব, আপনি ওই প্রোডাক্টটা ব্যবহার করবেন, সাথে লাভ প্রফিটটা ব্যবহার করবেন। তবে লাভ প্রফিটটা হচ্ছে যেই দিন আপনি ইন্টারকোর্স করবেন, সেই দিন শুধু আপনি লাভ প্রফিটটা ব্যবহার করবেন। অন্যথায় আপনার লাভ প্রফিট ব্যবহার থেকে আপনি বিরত থাকবেন। কারণ আপনার এই প্রোডাক্টটা হচ্ছে আপনাকে ইনস্ট্যান্ট আপনার ভাইটালিটি তৈরি করবে, আপনাকে রেজাল্ট দিবে। এরপর আমাদের একটা প্রোডাক্ট আছে ল- আপনার ফিমেলদের জন্য, আমাদের মা, আমাদের বোন, আমাদের ওয়াইফদের জন্য, ফিমেল কেয়ার প্লাস। স্পেশালি এখানে ন্যাচারাল অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়েছে, যে ইনগ্রিডিয়েন্টস গুলোর আপনার ফলাফল হচ্ছে এটি নারী দেহের এস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোনটাকে ন্যাচারালি ডেভেলপমেন্ট করতে পারে। কারণ আহ, নারী দেহের এস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোনও পুষ্টিজনিত ঘাটতির কারণে একটা সময় আপনার ল্যাকিংস তৈরি হয়। আর এই ল্যাকিংসের ফলে নারীদের শরীরে বিভিন্ন ধরনের গাইনিজনিত ইস্যুস দেখা দেয়। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বা ভাইটাল একটা ইস্যু হচ্ছে লিকুরিয়া বা সাদাস্রাব, যেটা ফিমেল কেয়ার প্লাস মাত্র 7 দিনের মধ্যে সলভ করবে। এটা অত্যন্ত প্রাকৃতিক ফলিক অ্যাসিড সমৃদ্ধ এবং 80,000 ওরাক ভ্যালু সমৃদ্ধ। 80,000 ওরাক ভ্যালু সমৃদ্ধ হওয়ার কারণেই এই প্রোডাক্টটা কোনো আপনার প্রাপ্তবয়স্ক মেয়ে অথবা কোনো নারী যদি ব্যবহার করেন, তার বয়স, অর্থাৎ তিনি যদি টানা 4 মাস ব্যবহার করেন, তার বয়স 5 থেকে 10 বছর কমে যাবে। অর্থাৎ তার বায়োলজিক্যাল বয়স, আমাদের দুইটা বয়স আছে, একটা হচ্ছে ক্রোনোলজিক্যাল এইজ আর একটা হচ্ছে বায়োলজিক্যাল এইজ। বায়োলজিক্যাল এইজটা হচ্ছে যে আমার বয়স হচ্ছে 40, কিন্তু আমাকে লুকে লাইক 50-এর মতো দেখাচ্ছে। আবার আমার বয়স হচ্ছে 40, আমাকে লুকে লাইক 30-র মতো দেখাচ্ছে। এটা হচ্ছে বায়োলজিক্যাল বয়স। আর ক্রনোলজিক্যাল বয়স যেটা, সেটা হচ্ছে যে আপনি ফিট আছেন। তাহলে আপনার এই বয়সের যেই আপনার রিভার্স সিস্টেম, এই রিভার্স সিস্টেমটা ফিমেল কেয়ার প্লাস আপনার জন্য অত্যন্ত কার্যকর। এছাড়াও আপনার নারীর দেহে রক্তে প্রয়োজনীয় সুষম পুষ্টির যোগান দিবে। স্পেশালি আমি বলবো যে এখানে ফিমেলদের যাদের আপনার সিজার সিজারিয়ান বেবি হয়েছে, যাদের ব্যাক পেইন আছে, যাদের আপনার পরিশ্রম করতে পারেন না, মুড সুইং সমস্যা আছে, হট ফ্লাশে আক্রান্ত, তারপরে আপনার শরীরের নিচের অংশ অর্থাৎ কোমর থেকে নিচের দিকে পায়ের তালু জ্বলে, আপনার জ্বালা পোড়া করে, রাতে ঘুম হয় না, তাদের জন্য এই প্রোডাক্টটা অত্যন্ত অত্যন্ত কার্যকর। এছাড়াও এটা ব্রণ, ফুসকুড়ি, অতিরিক্ত তৈলাক্ত ভাব, শরীরের দুর্বলতা এবং সেক্সুয়াল ফিজিলিটি, যেটাকে বলা হয় যৌন অনীহা, এবং আপনার মেন্টাল
ইমব্যালেন্সের ক্ষেত্রেও এই প্রোডাক্টটা অত্যন্ত অত্যন্ত কাজ করবে। সো এই প্রোডাক্টটা নিয়েও আমরা আলোচনা করব এবং নিজেরাও ব্যবহার করব, অর্থাৎ আমাদের ফ্যামিলিতে যারা এই ধরনের সিমটমে আক্রান্ত তাদের জন্য। অ্যানাদার প্রোডাক্ট হচ্ছে আমাদের আপনার স্পুরলিনা। স্পুলিনা স্পেশালি এটা 320 মিটার সমুদ্রের গভীর থেকে সংগ্রহ করা একটি সামুদ্রিক শৈবাল। এটাকে একবিংশ শতাব্দীর নোবেল ফুড হিসেবে আখ্যায়িত করা হয়েছে, কারণ এই প্রোডাক্ট, এটা এমন একটা প্রোডাক্ট যেখানে আপনার অ্যান্টিবডিটাকে বুস্ট রাখার জন্য, আপনার ইমিউনিটি সিস্টেমটাকে 100% ফিট রাখার জন্য, এনার্জি লেভেলটাকে চরম লেভেলে বুস্ট আপ করার জন্য আপনার ব্যবহার করা হয়, বা এটা থেকে আমরা বেনিফিটটা পেতে পারি। এছাড়াও এটার আরো কিছু অ্যাডভান্টেজ রয়েছে, যেটা হচ্ছে লিভার ও অপুষ্টি সমস্যা সমাধান করে, আমিষের ঘাটতি বা অতিরিক্ত কোলেস্টেরল এই সমস্যা সমাধান করে, ডায়াবেটিস ও দুর্বলতা দূর করে, অকাল বার্ধক্য এবং মাংসপেশির ব্যথা দূর করে, অ্যালার্জি ও রক্ত স্বল্পতা দূর করে, চুল পোড়া রোধে কার্যকর ভূমিকা রাখে, টিউমার এবং ক্যান্সার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। আমি একটু এখানে, অর্থাৎ আমরা জানি যে হিপোক্রেটস একটা কথা বলেছিলেন যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, এবং ইবনে সিনা বলেছেন যে আপনার খাবারই হচ্ছে মেডিসিন। আপনার অর্থাৎ আপনার খাবারটাকেই মেডিসিন হিসেবে ব্যবহার করতে হবে বা নিতে হবে। তাহলে স্পিরুলিনা একটা খাবার, এটাকে আমরা আমাদের শরীরের জন্য আমরা এটাকে প্রোটেকশন বলতে পারি, যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। আমি একটু আপনাদের কাছে জানতে চাই যে এখানে আমাদের সাথে আছেন কারা কারা স্পিরুলিনা প্রোডাক্টটা ব্যবহার করেছে। একটু চ্যাট বক্সে একটু লিখবেন যে আপনি, জাস্ট আই লিখলে বুঝবো যে আপনি এই স্প্রুলিনার প্রোডাক্টটা ব্যবহার করেছেন। আই লিখলে বুঝবো। মামুন হাওলাদার, আপনি হাফিজুল ইসলাম, জি। মোহাম্মদ খায়ের উদ্দিন স্যার লিখেছেন আপনার, তারপরে ইসমাইল হোসেন নবী স্যার লিখেছেন। ওকে, তারপরে আমি আরো দেখতে চাই, বিকজ অফ ইট ইজ আওয়ার মোস্ট, সাদিকুল স্যার লিখেছেন, দিলীপ চক্রবর্তী লিখেছেন ইয়েস আই, তাপস কুমার সেন আপনিও লিখেছেন আই। ওকে, আমি আমি নিজেও স্পুরুলিনাটা কনজিউম করেছি। তো আমি আমি স্পুরুলিনাটা রেগুলার খাই না, কারণ হচ্ছে আপনার আমি দেখলাম যে স্পুরুলিনা খাওয়ার পরে আমার এনার্জি লেভেল অনেক হাই হয়ে যায়, এবং আপনার আমি এই জন্য এটা গ্যাপ দিয়ে দিয়ে খাই। এই যে আমার হাতে অলরেডি আছে স্পুরলিনা, আহ, এই জন্য আমি গ্যাপ দিয়ে দিয়ে খাই। বিশেষত আমি জার্নিতে থাকলে তখন এই স্পুরলিনাটা ব্যবহার করি, স্পুরলিনাটা খাওয়া পড়ে জার্নিতে যেখানে। তা আহ আমি একটু জানতে চাই যে স্পুরলিনা খাওয়ার পরে আপনার খায়রুদ্দিন স্যার আপনি একটু হাত উত্তোলন করেন, আপনার কাছে একটু জানতে চাইবো যে স্পুরলিনা খাওয়ার পরে আপনার ফিলিংসটা কেমন স্যার। খায়রুদ্দিন স্যার আপনি একটু হ্যান্ড রাইজ করেন। জি, খায়রুদ্দিন স্যার আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ স্যার, আমি আনমিউট করার অপশন দিয়েছি। আপনি একটু বলেন তো স্পিরুলিনা খাওয়ার পরে আপনার ইয়েটা কেমন স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমাকে শুনছেন? জি, আপনাকে ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। স্যার ধন্যবাদ আপনাকে, চমৎকার একটি সেশন উপভোগ করছি। আসলে স্যার আমি এখন খাচ্ছি না, আমি জাস্ট রমজানের আগে খেয়েছি এটাকে। চমৎকার একটি ফিলিং। সবচেয়ে বড় বিষয় যে আপনি স্যার যেটা বললেন যে যখন বিশেষ করে খাবার ঘাটতির সময় খেলে মনে হয় না যে খাবার খাইনি, এই ফিলিংটা শরীরে আসে না। এমনকি চমৎকার একটা শরীরের যে এনার্জি, এটার লেভেলটা কোনোভাবেই কমতি বোঝা যায় না। এটা হচ্ছে মূল বিষয়। আরেকটা হচ্ছে যে আমাদের যে খাবারের যে প্রোটিনের ঘাটতিগুলো হয়, এটা চমৎকার ভাবে মানে ঘাটতিগুলো পূরণ হয়। আমার কাছে মনে হয় যে একটা বেস্ট ফুড সাপ্লিমেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ স্যার আপনার অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য। তো এখানে অনেকেই খেয়েছেন, যেমন সাইফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ থেকে, উনি 3 পট মানে 3 কোটা খেয়েছেন। থ্যাংক ইউ সাইফুল ইসলাম স্যার। তো আমিও ব্যক্তিগতভাবে এখানে যারা যারা স্পুরলিনা খেয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। যে স্পুরলিনা আমি মনে করি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে এই প্রোডাক্টটা পৌঁছানো দরকার। কেন? কারণ আমি আরেকটা তথ্য আপনাকে দিই যে বাংলাদেশের 40% মানুষ কিন্তু অসুস্থ। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট। আর এই অসুস্থতার অন্যতম কারণ হচ্ছে আমাদের বায়ু দূষণ এবং খাবার ভেজাল হওয়ার কারণে। তাহলে বায়ু দূষণ হলে কি হয়? একজন সুস্থ মানুষ দৈনিক 550 আপনার গ্যালন বাতাস সেবন করে।
তাহলে 550 গ্যালন বাতাস যদি সেবন করেন, উনি বাতাস থেকে 0.3 গ্রাম ময়লা খান। আর ঢাকায় আমরা যারা আছি, আমরা 0.3 গ্রাম না, আমরা 0.6 গ্রাম 9 গ্রাম খেয়ে ফেলতেছি। এবং এই বাতাসের মধ্যে বিভিন্ন প্রকার ক্ষতিকর আপনার ক্রোমিয়াম, মাইক্রোক্রোমিয়াম এবং বিভিন্ন ধরনের মেটাল ধাতব জিনিসগুলো গিয়ে আমাদের ফুসফুসকে আক্রান্ত করছে, আমাদের লিভারকে অপজ করছে, আমাদের কিডনি ড্যামেজ করছে, আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে উইক করছে, আমাদের আপনার হার্টের মধ্যে, আমাদের ব্রেইনের মধ্যে, টোটাল পুরো বডির মধ্যে আপনার এটার একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, অর্থাৎ পুরো বডি আমাদের জং ধরে যাচ্ছে। এটা আমাদের বাংলাদেশের ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট রিজন যে আমরা অসুস্থ হচ্ছি। সেকেন্ড হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস। দেখুন, আমি আপনাকে যে তথ্যগুলো দিচ্ছি প্রত্যেকটা তথ্য কিন্তু আপনার তথ্য নির্ভর, অর্থাৎ এটা আমার মন গড়া কথা না। আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থার এনাদার ডেটা আপনার সাথে শেয়ার করব, যে 2024 সালের আপনার মার্চ মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছেন শ্রীলঙ্কা, মায়ানমার, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল এই অঞ্চলের মানুষ দৈনিক যদি 100 গ্রাম খাবার খায়, 60 থেকে 70 গ্রাম খাচ্ছে ইউরিয়া এবং পেস্টিসাইড। তাহলে আমরা এখানে সবাই কিন্তু 3 বেলা খাবার খাই। আমরা কি 100 গ্রাম খাবার খাই? আমরা 3000 4000 গ্রাম কিন্তু খাবার খাই। 2 3 4 কেজি কিন্তু আমরা খেয়ে ফেলি। তাহলে 100 গ্রাম খাবারে যদি আমরা 60 70% আমাদের বডিতে কি আসে, আপনার ইউরিয়া এবং পেস্টিসাইড আসে। ইউরিয়া কি? ইউরিয়া হচ্ছে যে বিষ, পেস্টিসাইড কি বিষ? দুইটাই বিষ। তাহলে এই পরিমাণ পয়জন আমাদের বডিতে ঢুকতেছে। আজকাল আপনি দেখবেন আপনার অনেক আত্মীয় স্বজন আছে ইয়াং বয়সে আপনার হার্ট স্ট্রোক করছে, ব্রেন স্ট্রোক করছে, মারা যাচ্ছে, হুট হার্ট করে আপনার যে কোনো ধরনের একটা অর্গান প্যারালাইজড হয়ে যাচ্ছে, তারপরে বিকল হয়ে যাচ্ছে। এগুলার অন্যতম কারণ হচ্ছে আমাদের এই আপনার অ্যাডভান্স প্রোটেকশন। ওই যে আমরা আমরা এখন কালচারালি ডেভেলপমেন্ট হয়েছে অসুস্থ হওয়ার পরে যাই, কিন্তু দেখেন আজ থেকে অনেক বহু বছর পরে, শত শত বছর আগে কিন্তু হিপোক্রেটস, ইবনে সিনা, যারা চিকিৎসা বিজ্ঞানের ফাদার, চিকিৎসা বিজ্ঞানের জনক যারা, তারা বলে গেছেন যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। তাহলে আমাদের এই প্রোডাক্টগুলো, আপনার নৈতিক দায়িত্ব, আপনার উপর ইমানি দায়িত্ব পড়ে যে আপনি সুস্থ মানুষের কাছে এই প্রোডাক্টটা নিয়ে যাবেন, তাকে বোঝাবেন যে সুস্থ থাকতে আমাদের এই প্রোডাক্ট ব্যবহার করতে হবে, তাহলে আপনি আর অসুস্থ হবেন না। সো আমরা আমাদের লাজ লজ্জা হায়া শরম সব ত্যাগ করে আমরা একটু মানুষের কাছে যাব, মানুষকে বুঝাবো, কারণ মানুষ যাতে অসুস্থ না হয়। বাংলাদেশের 40% মানুষ অসুস্থ, মানে বুঝতে পারছেন? 40% মানুষ অসুস্থ মানে হচ্ছে যে আপনার 8 কোটি মানুষ অসুস্থ। 8 কোটি মানুষ। আপনার এই প্রোডাক্টের মার্কেট কত বিশাল, বুঝতে পারছেন? শুধুমাত্র আমরা আমাদের সাহস, মার্কেটিং স্ট্র্যাটেজি এবং আমাদের প্রোডাক্ট সম্পর্কে নলেজ কম থাকার কারণে, এবং আমাদের আপনার নিজেকে রিপ্রেজেন্ট করার যে অপশনগুলো, কমিউনিকেশন স্কিল দুর্বল হওয়ার কারণে আমরা মানুষের কাছে যেতে পারছি না। বাট মানুষ কিন্তু, আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে এখন 253 মিলিয়ন মার্কিন ডলারের আপনার মার্কেট হচ্ছে এই বছর। 253 মিলিয়ন মার্কিন ডলারের, আপনি আমি কয় টাকা ধরেছি? 2029 সালে এটা 509 মিলিয়ন মার্কিন ডলার আপনার মার্কেট হতে যাচ্ছে। সো এই প্রোডাক্টগুলো কি পরিমাণ ডিমান্ড, আপনি আশা করি এই দুইটা ডেটাতে আপনি বুঝতে পারছেন। দেন হচ্ছে টক্সিন ক্লিনজার। দেখুন, বাংলাদেশে এমন কোনো ফ্যামিলি খুঁজে পাওয়া যাবে না যেই ফ্যামিলিতে গ্যাসের সমস্যা নাই, যে ফ্যামিলির একজন সদস্য গ্যাসের ওষুধ খায় না। বাংলাদেশে আপনার কতিপয় আপনার কোম্পানির একটা দুইটা প্রোডাক্ট শুধু 3500 কোটি টাকা সেল হয় আপনার এই গ্যাসের বড়ি। তাহলে আপনি চিন্তা করেন, মানুষ ওই গ্যাসের বড়ি খেয়ে আপনার গ্যাস্ট্রিক হচ্ছে, আলসার হচ্ছে, আপনার কোলন ক্যান্সার হচ্ছে, স্টোমাক ক্যান্সার হচ্ছে, র্যাকটাম ক্যান্সার হচ্ছে, ফাইলস হয়ে যাচ্ছে। তাহলে ওই জায়গায় আমি আপনি এই টক্সিন ক্লিনজারটা নিয়ে যদি মানুষের কাছে যেতে পারি, উপস্থাপন করতে পারি, বুঝাইতে পারি, মেসেজটা দিতে পারি এক্স্যাক্টলি, আমাদের কিন্তু বিজনেস আছে। এখন দিতে না পারার কারণ হচ্ছে কি, আমরা ভয় পাই, আমাদের কাছে তথ্য নাই। কি বলবে? দেখেন, আমাদের এই প্রোডাক্টটা পুরোটাই হচ্ছে যে আপনার ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করা। এটা কঠিন গ্যাস্ট্রিক এবং বুক জ্বালা পোড়া মাত্র আধা ঘন্টার মধ্যে সলভ করে। কোষ্ঠকাঠিন্য বলেন, পাইলসের গ্রেড 1 2 3 4 5, ব্লাড যাওয়া বন্ধ হয়ে যাবে আপনার ইনস্ট্যান্ট। একটা আপনার 1 চামচ আধা ঘন্টা ভিজিয়ে রেখে খাওয়ার পরে 1 ঘন্টার মধ্যে ব্লাড যাওয়া বন্ধ হয়ে যাবে, যারা ফাইলসের আপনার পায়ুপথ দিয়ে বাউলের সাথে ব্লাড যায়। ঠিক আছে? এবং এটা দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আপনার ব্লাডের যেই মেটাল গুলো আছে, টক্সিন গুলো আছে, সেগুলোকে রিলিজ করে আপনার ব্লাডটাকে বিশুদ্ধ করে, যার ফলে আপনার বডির বিউটিফিকেশনটা বেড়ে যায়, অতিরিক্ত ওজন কমায়,
ক্ষতিকর চর্বি অর্থাৎ এলডিএল এবং ট্রাইগ্লিসারাইড জমতে দেয় না, রক্ত পরিষ্কার করে, হার্ট এবং লিভারকে সুরক্ষা দেয়। আমি আপনাদেরকে এটা বলবো যে আমরা এখানে যারা উপস্থিত আছি প্রত্যেক 3 মাস অন্তর অন্তর আমরা এই টক্সিনটা খাবো, কারণ ওই যে বাতাসের সাথে আপনি যে টক্সিন খাচ্ছেন 0.3 গ্রাম, আপনি তারপরে এই আপনার খাবারের সাথে যে আপনি 70% আপনার ইউরিয়া এবং পেস্টিসাইড খাচ্ছেন, এই জিনিসগুলো বের করতে হলে আপনাকে টক্সিন ক্লিনজারটা খেতে হবে। দেখেন টক্সিন ক্লিনজার তার মানে বর্জ্য পরিষ্কারক, এটা সোজা সাপটা হচ্ছে যে কোনো সিমটম ছাড়া, কোনো ধরনের রিজন ছাড়া আমি আপনি আমরা সুস্থ থাকার জন্য আমরা কি করব, এই টক্সিন ক্লিনজারটা ব্যবহার করব। না হয় আমাদের উপায় নেই, কার কখন আপনার সিরিয়াল চলে আসে, কার কখন অসুস্থতা। দেখেন আজকে যারা সুস্থ, আমরা তো সবাই সুস্থ আছি, কিন্তু আজকে যারা অসুস্থ গতকাল কিন্তু তারা সুস্থ ছিল, গতকাল তারা সুস্থ ছিল এবং আজকে তারা অসুস্থ। তাহলে আগামীকালকে যে আমি আপনি অসুস্থ হব না এটার কোনো গ্যারান্টি আছে? সো এই অবস্থায় আমাদেরকে কি করতে হবে, এই প্রোডাক্টটা ব্যবহার করতে হবে। দেন অ্যানাদার প্রোডাক্ট হচ্ছে আমাদের বিগো হালুয়া। বিগো হালুয়া স্পেশালি আপনার অনেকগুলো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়েছে, প্রায় 60-65 রকমের। তো এখানেই আপনার যেই কাজটা করবে, আমি এক এক কথায় যদি বলি, বিগো হালুয়াটা হচ্ছে যাদের সেক্সুয়াল সমস্যাগুলো স্থায়ী সমস্যা, অর্থাৎ যে সমস্যা সমাধান হওয়ার নয়, যেমন ধ্বজভঙ্গ পেশেন্ট, ধ্বজভঙ্গ পেশেন্ট তাকে এটা 6 মাস ব্যবহার করতে হবে, ঠিক আছে? আর সে যদি সেক্সুয়াল লাইফটা এনজয় করতে চায়, সাথে আপনার লাভ ফিটটা ব্যবহার করবে। বিগো হালুয়াটা খাবে সকালে 1 চামচ, রাতে 1 চামচ ভরা পেটে। যেদিন ইন্টারকোর্স করবে ওই দিন শুধু লাভ ফিটটা খাবে, কিন্তু ওই বেলায় বিগো হালুয়া খাওয়ার প্রয়োজন নাই। তবে প্রেশারের পেশেন্ট, হাই প্রেশারের পেশেন্ট, উনার যদি আপনার হার্টে কোনো ধরনের সমস্যা থাকে, তিনি আমাদের লাভ প্রফিট খাওয়াটা থেকে বিরত থাকবেন। আমি উনাকে সাজেস্ট করব যে উনি ওনার প্রেশার ওষুধ খাওয়ার পরে প্রেশার যখন কন্ট্রোলে আসবে তখন উনি বিগো হালুয়াটা আপনার 1 চামচ, দৈনিক 1 চামচ উনি খেতে পারবেন। আস্তে 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 উনার ডেভেলপমেন্ট হবে, সময় সাপেক্ষ ব্যাপারে এটা, আস্তে আস্তে সমস্যার সমাধান হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে আমি বলবো যে সকল পুরুষ বাবা হতে পারছেন না, যাদের আপনার টেস্টোস্টেরন হরমোনের মোর্টালিটি ভাইটালিটি কম এবং হেলদি স্পাম কম, হেলদি স্পামের কারণেও কিন্তু অনেকে এই সেক্সুয়াল লাইফটা এনজয় করতে পারেন না। হেলদি স্পাম কম এই ইস্যুগুলোকে সলভ করবে। এবং যাদের আপনার মেন্টাল কিছু সমস্যা আছে, যেমন মনে করেন যে আপনি খুব ডিপ্রেস থাকেন, অ্যাংজাইটিতে থাকেন, এই অ্যাংজাইটি এবং ডিপ্রেশন যদি আপনার ভেতর থাকে তাহলে আপনার সেক্সুয়াল লাইফ কখনোই হ্যাপি হবে না। সেই ক্ষেত্রে আপনি এই অ্যাংজাইটি এবং ডিপ্রেশন কাটানোর জন্য আপনি বিগো হালুয়াটা খাবেন। আমরা শুধু মনে করি কি যে শারীরিক সমস্যা হলেই আমরা এই ধরনের প্রোডাক্টগুলো ব্যবহার করব, না, এটা মেন্টাল আপনার ইস্যুগুলোর জন্য এই প্রোডাক্টটা কাজ করবে। এছাড়া আপনার স্টোমাকে যদি কোনো ধরনের ইস্যু থাকে, যেমন আপনার খাবারের রুচি নাই, তারপর আপনার অবসাদ, তারপর আপনার সেক্সুয়াল টাইমিংটা নড়বড়ে, এই ইস্যুগুলোকে ন্যাচারালি সলভ করবে হচ্ছে বিগো হালুয়া। সো আমরা এই হালুয়াটা, এটা সম্পূর্ণ ন্যাচারাল এবং এটা কেমিক্যাল মুক্ত, এবং এটা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু যেগুলো ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশনের আওতা ভুক্ত সেগুলো সেখান থেকে অনুমতি নেওয়া, এবং যেগুলো ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের আওতার বাহিরে সেগুলো হচ্ছে পুষ্টি এবং আপনার সায়েন্স ল্যাব থেকে আমাদের অনুমতি নেওয়া। দেন আমাদের আছে ক্যালডি। ক্যালডি প্রোডাক্টটা স্পেশালিটি হচ্ছে এটা ক্যালসিয়ামের আপনার ঘাটতিটাকে দূর করবে। অর্থাৎ ক্যালসিয়ামের ঘাটতি হলে কি হয়, যেমন আমরা ক্যালসিয়াম প্রতিদিন আমাদের প্রত্যেকটা মানুষের, আপনার যেমন প্রাপ্তবয়স্ক, আমি যদি আমার কথা বলি, আমার অ্যাপ্রক্সিমেটলি আপনার 1200 থেকে 1400 mg ক্যালসিয়াম আমার প্রয়োজন। আমার ওয়াইফের ধরেন এভরিডে আপনার 1000 থেকে আপনার 1200 আপনার ক্যালসিয়াম প্রয়োজন। তাহলে একটু কম্পেয়ার করেন যে আমাদের প্রাপ্তবয়স্ক সবার কিন্তু ক্যালসিয়ামের প্রয়োজন আছে। এখন আমরা ক্যালসিয়ামটা পাই থেকে? বেসিকলি আমাদের ক্যালসিয়ামের সোর্স হচ্ছে খাবার থেকে। কোন খাবারে ক্যালসিয়াম আছে? সাদা রঙের খাবারগুলোতে ক্যালসিয়াম আছে। বেসিকলি আমরা সাদা রঙের খাবার বলতে বুঝি দুধ, ডিম, তারপরে আছে আপনার রসুন আছে, মূলা আছে, ঠিক আছে, তারপরে আপনার পেঁয়াজের সাদা অংশ আছে। এই খাবারগুলোতে আপনার কি থাকে? ক্যালসিয়াম থাকে। আপনি বলেন তো আপনি শেষ কবে কবে দুধ খেয়েছেন, কবে আপনি রসুন খেয়েছেন, কবে আপনি মূলা খেয়েছেন? তাহলে আপনার বডিতে যে পরিমাণ ক্যালসিয়াম দরকার, এই ক্যালসিয়াম তো সাপোর্ট আপনি দিতে পারতেছেনই না। উপরন্তু আরেকটা তথ্য আপনাকে দিই, আপনি যে খাবার খান, এই খাবার হজমের জন্য 70 থেকে 120 mg ক্যালসিয়াম লাগে।
যদি আপনার খাবারের মধ্যে ক্যালসিয়ামের সাপোর্ট না থাকে, তখন আপনার বডি কি করে, হাড্ডি থেকে, দাঁত থেকে ক্যালসিয়াম ধার নেয়, হাড্ডি এবং দাঁত থেকে ক্যালসিয়াম ধার নেয়। এভাবে যখন বছরের পর বছর চলতে থাকে, একটা সময় ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়। আপনি দেখবেন যাদের ব্যাক পেইন, যারা অস্টিওপোরোসিস, যারা রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত, যাদের মনে করেন দাঁতের সমস্যা আছে, বা হাড়ে আপনার মেরুদণ্ডের কশরুকা বাঁকা হয়ে গেছে, স্পাইনাল কর্ড ফাঁক হয়ে গেছে, ঠিক আছে, ডিস্ক নড়ে গেছে, ব্লা ব্লা ব্লা, কত ধরনের আপনার মেডিকেল সিমটম আছে। এই ইস্যুগুলো দেখবেন যে 30-এর পরে দেখা দেয়, 35-এর পরে দেখা দেয়, 38-এ দেখা দেয়, 40-42-এ গিয়ে দেখা দেয়। এর কারণ হচ্ছে ওই যে আপনার যখন থেকে আপনার ক্যালসিয়ামের সাপোর্টটা বন্ধ হয়েছে, আপনার বডি কি করেছে, লোন করা শুরু করেছে। আর ওই লোন করতে 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 একটা সার্টেন পিরিয়ড পরে আপনার বডি এখন ক্যালসিয়াম দেউলিয়া হয়ে গেছে। আপনি দেউলিয়া হয়ে গেছেন। ওই দেউলিয়া পনার একটা সিমটম হচ্ছে যে আপনার ব্যাক পেইন। দেউলিয়া পনার একটা সিমটম হচ্ছে যে আপনার মেরুদণ্ডে ব্যথা। দেউলিয়া পনার একটা সিমটম হচ্ছে যে আপনার হাঁটুতে ব্যথা। ঠিক আছে, জয়েন্ট পেইন। তো এখন এই ইস্যুটাকে আপনি কিভাবে সলভ করবেন? আপনি যদি ন্যাচারাল ক্যালসিয়ামের কার্বনেটের সাপোর্টটা আপনি নেন, পাশাপাশি আপনি সাদা রঙের খাবারগুলো খান, তাহলে আপনার অতীতের যে লোন আছে এগুলো যেমন পরিশোধ হবে, প্রেজেন্ট টাইমে যে ডিমান্ড আছে সেটাও আপনার কি হবে, আপনার সলভ হবে। আমরা বহু মানুষ আছি যারা আমরা এই ধরনের পেইন জনিত ইস্যুগুলোর জন্য আমরা হাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, বা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী অনেক কিছু ব্যবহার করি। একটা সময় আমাদের 3 মাস 6 মাস পেইন ভালো থাকে, কিন্তু আবার আসে। আবার আসার কারণ হচ্ছে, যেমন মনে করেন, আবার আসার কারণ হচ্ছে আপনি একটু শর্টেজটা ফিল আপ করেন নাই। আপনার যে ঘাটতি আছে, লোন আছে, লোনটা তো আপনি পরিশোধ করেন নাই। যার ফলে আপনার ওই সমস্যাগুলো আবার বারবার বারবার কি হচ্ছে, রিপিট হচ্ছে। এই জন্য আপনাকে ন্যাচারাল ক্যালসিয়াম কার্বনেট এবং ভিটামিন D3 সমৃদ্ধ আপনাকে কি করতে হবে, ক্যালসিয়ামের সাপোর্টটা নিতে হবে। আমি যতটুকু জানি যে আমাদের এখানে ম্যাক্সিমাম অডিয়েন্সেরই কিন্তু ক্যালসিয়ামের সাপোর্টের প্রয়োজন আছে, বিকজ উই আর অ্যাবভ 30+। 30+দের জন্য ক্যালসিয়াম দরকার, 2-3 মাস পর পর এক ফোঁটা আমরা ব্যবহার করব। ঠিক আছে। সো এটা আমরা একটা একটা করে ক্যাপসুল দিনে 1-2 বার খাইতে পারি আপনার ভরা পেটে, অথবা আমরা একটা করেও খেতে পারি। ঠিক আছে। এটা আমাদের বোন ডেনসিটি বাড়াবে। বোন ডেনসিটি মানে হচ্ছে যে আপনার হাড়ের ঘনত্ব। হাড়ের ঘনত্ব অর্থাৎ হাড়ের যদি ঘনত্ব কমে যায়, সাইনোভাল ফ্লুইড শুকিয়ে যায়, তখন এই ধরনের সমস্যাগুলো হবে। ক্যালসিয়ামের অভাবে সাইনোভাল ফ্লুইড শুকিয়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়। সেই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করার মাধ্যমে সলভ করতে পারবেন। এবার আসি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিজিজ ইন বাংলাদেশ। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, একটা সময় ধারণা ছিল যে যখন 40-50 বা 60 হবে তখন ডায়াবেটিস হবে, কিন্তু রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি, বা আপনাদের কাছে ওই তথ্যগুলো আছে যে অতি অল্প সময়ের মানুষেরাও কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত। ওই যে আমি বলেছিলাম আপনাকে, যে খাদ্যে ভেজাল, যে আমরা 70% ইউরিয়া এবং পেস্টিসাইড খাচ্ছি, এই কারণে আমাদের মেজর অর্গানগুলো এফেক্টেড হচ্ছে। আমাদের প্যানক্রিয়াসটা অসল হয়ে যাচ্ছে, প্যানক্রিয়াস বিকল হয়ে যাচ্ছে, যেটা আমাদের ডায়াবেটিস নামক এই ডিজিজটাকে কন্ট্রোলে রাখার কথা, সেটা কন্ট্রোলে রাখতে না পারার কারণে আমরা ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছি। তা আমাদের কাছে একটা চমৎকার সলিড একটা প্রোডাক্ট আছে, যেটা গ্লুকো কন্ট্রোল, মানে গ্লুকোজটাকে কন্ট্রোলে রাখবে, নিয়ন্ত্রণে রাখবে। এখন এই প্রোডাক্টটাতে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়েছে, যেমন চিরতা, করলা, দারচিনি, আদা, শুট, অন্যান্য প্রাকৃতিক উপাদান, গুরমার পাতা, জাম্বির চূর্ণ, লৌহবর্ষ, চঙ্গার জাতাত, মেথি চূর্ণ, গুলোচঞ্চলতা, নিম পাতা, আমলকি, বিভিন্ন ধরনের ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস। স্পেশালি আপনাকে এই প্রোডাক্টের আলোচনায় একটা কথা বলে দিই, যে আপনার রান্নাঘরে তৈরি খাবার আসলে আমাদের শরীরের খাবার না। রান্নাঘরে তৈরি করা খাবার হচ্ছে আপনার আমাদের রোগ তৈরি করবে। আর গাছের অর্থাৎ প্রাকৃতিক খাবারগুলো আমাদেরকে কি করে রাখবে, সুস্থ রাখবে। অর্থাৎ যেই খাবার গাছগাছরায় ধরে, যেই খাবার প্রকৃতি থেকে আসে সরাসরি, জীবিত খাবারগুলো হচ্ছে আমাদের শরীরের খাবার, কোষের খাবার। তাহলে এই গ্লুকো কন্ট্রোলে ব্যবহার করা হয়েছে এই ইনগ্রিডিয়েন্টস গুলোর আপনার কি, আপনার একেবারে র অর্থাৎ এখানে কোনো আর্টিফিশিয়াল কেমিক্যাল বা রং ব্যবহার করা হয়নি। এই র যখন আমরা গুলে খাবো, তখন আমাদের এই বিষয়গুলো গিয়ে প্যানক্রিয়াসের আলফা এবং বিটা সেলটাকে আবার কি করবে, রি এনার্জাইজ করবে, রিভাইভ করবে, রিজেনারেট করবে। যখন এই তিনটা কাজ হবে, তখন প্যানক্রিয়াস আবার অ্যাক্টিভ হবে এবং সেই ন্যাচারালি ইনসুলিন সেক্রেশন শুরু করবে। ইনসুলিন সেক্রেশন যখন শুরু হবে, তখন বিটা সেল সেই ইনসুলিন গুলোকে ব্লাডে প্রোভাইড করে, সরবরাহ করে, ব্লাডের সুগার লেভেলটাকে ব্যালেন্স রাখার জন্য সহযোগিতা করবে। এটা একটা ন্যাচারাল প্রসেস।
তবে এখানে আমরা একটা ভুল করি। আমরা ভুল করি কি, যে এই ন্যাচারাল প্রসেসের এগেনিস্টে গিয়ে আমরা কি করি, আপনার রেজাল্ট চাই। যেমন মনে করেন আপনি মেটফরমিন জাতীয় কোনো ঔষধ যখন খাবেন, বিশেষ করে সুগার কন্ট্রোলের জন্য, সেটা হইতে পারে আপনার 30 মিনিটস বা 40 মিনিটস এর মধ্যে আপনার সুগারটা কন্ট্রোলে আসতে পারে। বাট এটা তো মেটফরমিন জাতীয় কোনো ঔষধ এখানে দেওয়া হয়নি, এটা তো সম্পূর্ণ ন্যাচারাল। তাহলে এইটার রেজাল্টটা আসবে ন্যাচারালি। এটা একটা প্রসেস, এটা একটা সিস্টেম, এটা আপনার প্যানক্রিয়াসের আলফা এবং বিটা সেলটাকে রিজেনারেট করার মাধ্যমে ওই জায়গা থেকে ন্যাচারালি কি করবে, রেজাল্ট তৈরি করবে। সো ইটস টেক টাইমস, এটা সময় লাগবে। আর এটা যখন একবার রিজেনারেট করে ফেলবে, রিভাইভ করে ফেলবে, অ্যাক্টিভ হয়ে যাবে, তখন কিন্তু আপনার আর মেটফরমিন জাতীয় ঔষধেরও দরকার নাই। একটা সার্টেন পিরিয়ড পরে আপনার আর গ্লুকো কন্ট্রোলও প্রয়োজন পড়বে না। এই জন্য আমি আপনাকে বলবো যে আপনার এই ডায়াবেটিস নামক রোগ থেকে যদি আপনি মুক্তি পেতে চান, তাহলে 9টা মাস আপনাকে ধৈর্য ধৈর্য ধারণ করতে হবে, লাইফস্টাইলটা কন্ট্রোলে রাখতে হবে, পাশাপাশি গ্লুকো কন্ট্রোলটা ব্যবহার করতে হবে। স্টার্টিং এ আপনি যদি কোনো ঔষধ বা কোনো ধরনের ইনসুলিন ব্যবহার করেন, তাহলে সেই ইনসুলিন বা ওষুধের পাশাপাশি আপনি ব্যবহার করা শুরু করবেন। 3 দিন 4 দিন পর পর আপনি ডায়াবেটিসটাকে টেস্ট করবেন। যখন দেখবেন যে এটা বিলো 10, 9.5, 8.5-এ চলে আসছে, তখন আপনি মেটফরমিন জাতীয় ঔষধ বা আপনার যে ইনসুলিন নিচ্ছেন সেই ইনসুলিন থেকে আস্তে 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 আপনি বের হয়ে আসবেন। এটা কারো কারো অ্যান্টিবডি যদি ভালো থাকে 1 সপ্তাহ লাগতে পারে, 2 দিন লাগতে পারে, 3 দিন লাগতে পারে। অ্যান্টিবডি যদি উইক হয় 15 দিন, 17 দিন, 18 দিন, 20 দিন, ইভেন 25 দিন, 1 মাসও লাগতে পারে। তো এই ক্ষেত্রে আমরা হুটহাট হুটহাট আমরা কি করব না, রেজাল্টের জন্য প্রত্যাশা হোক না। বিকজ অফ আপনার মৃত অর্গানটাকে জীবিত করার কাজে আপনি কি করেছেন, আপনি ওই প্রজেক্ট হাতে নিয়েছেন। আপনার প্যানক্রিয়াস কিন্তু ডেথ হয়ে গেছে, আপনার প্যানক্রিয়াসের সেল কিন্তু বিকলাঙ্গ হয়ে গেছে। ওই বিকলাঙ্গ পঙ্গুত্ব বরণ করেছে যেই অর্গানটা, সে অর্গানটাকে আবার রিভাইভ করার জন্য কিন্তু আপনি কাজ হাতে নিয়েছেন। সো এটা এরকম না যে আপনার ঘরে বেড়াল ঘুমাইতেছে আর আপনি একটা লাথি দিলেন আর উঠে গেল পেও করে, এরকম না। সো এটা ইট টেক টাইমস। আপনার প্যানক্রিয়াসের সেলগুলো রিজেনারেট করতে বা পুরো প্যানক্রিয়াসটা অ্যাক্টিভ হইতে 180 দিন সময় লাগে। এটা আপনাকে সময় দিতে হবে, 180 দিন বা 270 দিন সময় লাগে। ঠিক আছে। এবং এই গ্লুকো কন্ট্রোলের বিশেষত্ব হচ্ছে আপনার হাইপার টেনশনটাকে কন্ট্রোল করবে। তারপরে অ্যামাইনো অ্যাসিড বিটা সেলের ইনসুলিন উৎপাদনে সহায়তা করার ফলে কৃত্রিম ইনসুলিন নিতে হয় না। এবং ঘা বা ক্ষত, গ্যাংগ্রিন জাতীয় সংক্রমণ হয়ে গেছে, আপনি এই গ্লুকো কন্ট্রোল ব্যবহার করার মাধ্যমে আপনার এই গ্যাংগ্রিন বা সংক্রমণ থেকে আপনি কি মুক্তি পেতে পারেন। এরপরে আমাদের সলিড আর একটা প্রোডাক্ট হচ্ছে আপনার আর্থোকিউর। এই আর্থোকিউর প্রোডাক্টটার স্পেশালিটি হচ্ছে এটা ব্যাক পেইনটাকে 7 থেকে 10 দিনে সলভ করতে পারে। জয়েন্ট পেইন, বাত ব্যথা, পুরনো বাত ব্যথা, পেশির ব্যথা, রিউমাটিড আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিসের মতো ইস্যুগুলোকে এটা সলভ করতে পারে। এখানে কি ব্যবহার করা হয়েছে, এখানে আছে প্রতিটা ক্যাপসুলে কাইনি বা পাপরিকা চূর্ণ। কাইনি মূলত হচ্ছে একটা বিশেষ প্রজাতির মরিচ। এই মরিচের ইনগ্রিডিয়েন্টসটা হচ্ছে আমাদের জয়েন্ট পেইন, বাত ব্যথা, পুরনো ব্যথা, পেশির ব্যথা, ঘাড় ব্যথা অথবা মাসল পেইন গুলোকে কি করতে পারে, আপনার সলভ করতে পারে। এটা আমরা একটা করে ক্যাপসুল দিনে 2 বার খাবো, ভরা পেটে। সাথে আমরা ক্যালসিয়ামটা রাখবো। মনে রাখবেন, অল কাইন্ডস অফ পেইন কামস ফ্রম ল্যাক অফ ক্যালসিয়াম। অর্থাৎ ক্যালসিয়ামের ঘাটতির কারণে আপনার সকল প্রকার পেইন আমাদের বডিতে তৈরি হয়। সো এখানে আর্থোকিউর হচ্ছে 30টা ক্যাপসুল। আপনি এটা শেষ হওয়ার পরে আর আর্থোকিউর খাওয়ার প্রয়োজন পড়বে না, শুধু ক্যালসিয়ামটাকে আপনি আরো 3-4 মাস কন্টিনিউ করবেন। এটি আমাদের বিশেষ একটি প্রোডাক্ট। দেন আমাদের আরেকটা প্রোডাক্ট হচ্ছে জ্ঞানো সয়া প্রোটিন। জ্ঞানো সয়া প্রোটিনের স্পেশালিটি হচ্ছে এটি ওজন কমানোর জন্য দুর্দান্ত কাজ করে। এক কথায় বলবো অসাধারণ একটা প্রোডাক্ট। আমি এই প্রোগ্রামে শুরু হওয়ার আগে আমাদের একজন ইউজারের কাছ থেকে আমি ফিডব্যাকটা নিচ্ছিলাম যে এই প্রোডাক্টটা একজন ডায়াবেটিসের পেশেন্ট ব্যবহার করার পরে তার সুগার লেভেলটা অনেকটাই কন্ট্রোলে চলে আসছে। পাশাপাশি উনি খুব হ্যাপি ফিল করছেন, খুব এনার্জেটিক ফিল করছেন এবং ওনার কাছে খুবই ভালো লাগছে। সো ডায়াবেটিস পেশেন্টদেরকে আমরা এটা দিতে পারি, সাথে আমরা স্পিরুলিনা দিতে পারি এবং গ্লুকো কন্ট্রোল দিতে পারি। অর্থাৎ রাতে খাবারের বদলে জ্ঞানসয়াটা খাবেন, পাশাপাশি গ্লুকো কন্ট্রোলটা খাবেন। ঠিক আছে। এটা আপনার গর্ভবতী মায়েদেরও বাড়তি পুষ্টির জন্য অত্যন্ত কার্যকর। যে সকল আপনার সন্তান, ছোট বেবিদের গ্রোথ হচ্ছে না, ব্রেইন ডেভেলপমেন্ট হচ্ছে না, তাদের জন্য এই প্রোডাক্টটা অত্যন্ত কার্যকর। আচ্ছা, আমি একটু আপনাদের কাছ থেকে দেখতে চাই যে জ্ঞান সয়াটা আমরা কারা কারা খেয়েছি, একটু চ্যাট বক্সে লিখবেন। চ্যাট বক্সে একটু লিখবেন যে আই লিখবেন। আই লিখলে আমি, আই লিখবেন অথবা ওয়াই লিখবেন, আমি ধরে নিব যে আপনি খেয়েছেন।
দিলীপ চক্রবর্তী আপনি খেয়েছেন, সাইফুল ইসলাম আপনি খেয়েছেন, আমি জ্ঞানশ্রয়া খেয়েছি। জ্ঞানশ্রয়া আমার কাছে খুবই ভালো লাগে। স্পেশালি এটি আমাদের আমাদের বডির এলডিএল এবং ট্রাইগ্লিসারাইডটাকে কমায় এবং উপকারী কোলেস্ট্রল এইচডিএল এর পরিমাণ বাড়ায়। দেখুন, আমরা কখন হার্ট অ্যাটাকের শিকার হই? যখন আমাদের এইচডিএল এর লেভেলটা 25 থেকে 30-র মধ্যে চলে আসে, 25, 26, 27 এই ধরনের ক্যাটাগরিতে আসে। আর এলডিএল এটা চলে যায় কোথায়? 350, 400, 500, 550, 600, 650 বা 700। তখন কিন্তু আপনি স্ট্রোকের ঝুঁকিতে আছেন। এটা কেন হয়েছে? কারণ হচ্ছে আপনার মেডিকেল সায়েন্স বলছেন আপনার এলডিএল লেভেল থাকবে যে 150 থেকে 200। তাহলে এটা হচ্ছে কি বর্ডার লাইন ক্রস করে নাই। যখনই 200+ হবে তার মানে বর্ডার লাইন ক্রস করে ফেলছে, আপনি ঝুঁকিতে আছেন। আর এইচডিএল থাকবে 50, মানে 45 থেকে 50-র মধ্যে। 45 থেকে 50-র মধ্যে হলে এটা একেবারে ড্যাম স্ট্যান্ডার্ড। কিন্তু এটা যখনই 40-র নিচে নামবে তখনই আপনার রিস্ক জোন শুরু হয়ে গেছে। ভালো কোলেস্ট্রল কমে গেছে, খারাপ কোলেস্ট্রল বেড়ে গেছে, এবং আপনি মোটা হতে থাকবেন। আপনার পেট বড় হয়ে যাবে, ভুঁড়ি বেড়ে হয়ে যাবে, আপনার মেটাবলিজম কমে যাবে, আপনার শরীর ঝুলে যাবে, আপনি দেখবেন যে চামড়া ইয়ে হয়ে গেছে, ঝুলে গেছে, বয়সটা বোঝা যাচ্ছে, আগের মতো পরিশ্রম করতে পারছেন না, সিঁড়ি দিয়ে উঠতে পারতেছেন না, রাস্তা দিয়ে হাঁটতে পারতেছেন না। ঠিক আছে? এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আপনাকে সিমটম। আমরা মনে করি যে আমরা হঠাৎ করে অসুস্থ হই, না, আমাদের শরীর কিন্তু আমাদেরকে বিভিন্ন ভাবে আপনার সিমটম দেয়, আমাদেরকে বিভিন্ন লক্ষণ প্রকাশ করে। বাট আমরা বুঝি না। আমরা ওই যে অসুস্থ হওয়ার জন্য, কঠিন কোনো ধরনের বিপদ হওয়ার জন্য আমরা অপেক্ষা করি যে বিপদ হওয়ার পরে ডাক্তারের কাছে যাব, বিপদ হওয়ার পরে 2 লাখ টাকা খরচ করব, বিপদ হওয়ার পরে 10 লাখ টাকা খরচ করব। কিন্তু 1,1200 টাকা দিয়ে আমরা এই ধরনের প্রোডাক্ট গুলো খাবো না, কারণ খাইলে যদি আমার 10 লাখ টাকা সেভ হয়ে যায়, কারণ আমরা তো সবাই বুদ্ধিমান। হিসাব বিজ্ঞানে আমাদের সবার A+। ঠিক আছে? আমাদের কষ্টার্জিত অর্থ আমরা কি করব? 10 লাখ টাকা খরচ করব, জমি বিক্রি করব, আমরা ওই যে এফডিআর ভাঙবো, আমরা আপনার ইন্স্যুরেন্স ভাঙবো, জমা টাকা আপনার ভাঙবো, কিন্তু আমরা 1,000 টাকা দিয়ে এই ধরনের প্রোডাক্ট গুলো খাবো না। খাইলে যদি আমাদের আবার শরীর ভালো হয়ে যায়, আমরা তো খুব জ্ঞানী মানুষ এবং আমাদের হিসাব বিজ্ঞানে আমাদের সবার A+। সো আমরা এই প্রোডাক্টটা অনেক জেসমিন আক্তার লিখেছেন, প্রেগনেন্ট মায়েরা খেতে পারবে কি? হ্যাঁ, এটা খেতে পারবে, গর্ভবতী মায়েরা খেতে পারবেন। এবং মায়েদের জন্য আরেকটা স্পেশালিটি হচ্ছে, এটা যদি আপনাদের জরায়ুতে কোনো প্রকার ইনফেকশন থাকে, আপনার জরায়ুতে কোনো প্রকার যদি আপনার ওই যে আহ, ইয়ে থাকে, যেটাকে বলে সিস্ট থাকে, এই এইটা খাওয়ার কারণে কিন্তু আপনার সিস্ট চলে যাবে, আপনার জরায়ু আপনার ভালো হয়ে যাবে। এবং যে সকল মা সন্তান ধারণের ক্ষমতা হারিয়ে ফেলেছেন বা বন্ধ্যাত্বের শিকার, এই প্রোডাক্টটা যদি আপনি দীর্ঘদিন ব্যবহার করেন, সাথে স্পুরুলিনা, টক্সিন ক্লিনজার এবং আমাদের ক্যালডি, এই ধরনের প্রোডাক্টগুলো কম্বিনেশন করে যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনার প্রেগনেন্সির সম্ভাবনাটা 100-এ 100% চলে আসতে পারে। অর্থাৎ আপনি মা হতে পারেন। ঠিক আছে? তো দেখেন, আমরা এত এত অধৈর্য, আমরা আমাদের উপস্থিতি কিন্তু কমতেছে। এর কারণ হচ্ছে যে আমরা অধৈর্য, মানে আমরা স্থির থাকতে পারতেছি না, আমরা একটু ধৈর্য ধারণ করতে পারতেছি না। যে আমাদের ধৈর্যের বাঁধ 88-র বন্যার মতো ভেঙে গেছে। ঠিক আছে? আবার 2024-এও তো বন্যা হয়েছে, 2024-এর ফেনীর বন্যার মতো ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে কার্ডিও কেয়ার। কার্ডিও কেয়ারটা, এখানে অর্জুন চিহ্ন, রসুন, সাজনা, গোলাপ, খস, পুস্তদেরি, কাতিলা, গাজর বীজ, দারচিনি, পুস্তা, মারওয়ারি এবং অন্যান্য উপাদান দিয়ে তৈরি করা। কার্ডিও মানে হচ্ছে যে আমাদের হার্ট, কার্ডিও মানে হচ্ছে যে আমাদের হৃদ, কার্ডিও মানে হচ্ছে যে আমাদের মন, আমাদের যে হৃদয়টা আছে, আমাদের যে হার্টটা আছে, হার্টের যত্নের জন্য স্পেশালি। আপনার হার্টের মধ্যে যদি ব্লক থাকে, আর্টারি থাকে, স্লট থাকে, ওই যে আপনার এলডিএল লেভেল অনেক হাই হয়ে গেছে, আপনার আস্তে 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 ব্লক হইতে 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 60, 70, 80%-এ চলে আসছে, আইডেন্টিফাই হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই কার্ডিওক্যারটা ব্যবহার করবেন। তবে এখানে আপনাকে কিছু নিয়ম ব্যবহার করতে হবে, যেহেতু আপনি একটা ডেঞ্জার জোনে চলে গেছেন। তখন আপনাকে কার্ডিওক্যারের সাথে আপনাকে জ্ঞানসয়া প্রোটিন খেতে হবে। আমরা কিছু ডিসিপ্লিন দিব আপনাকে, ডিসিপ্লিন গুলো মানবেন। এবং আপনি স্পুরুলিনাটা খাবেন, টক্সিন ক্লিনজারটা খাবেন, দেখবেন যে আপনি 4 মাসের মধ্যে সাদিকুল, ভুল লাগে স্যার বলে যান। আচ্ছা, ভালো লাগে স্যার বলে যান, আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমাদের আমরা যখন কোনো ডেঞ্জার জোনের কোনো পেশেন্ট বা ডেঞ্জার জোনের কোনো আমাদের পরিবারের সদস্য বা ডেঞ্জার জোনে আছেন এমন কোনো ব্যক্তি, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে কার্ডিও কেয়ারের সাথে সাথে পাশাপাশি আমরা অন্য প্রোডাক্টও সাজেস্ট করব, যাতে, যেমন আমি আপনাকে বলবো যে আপনি রিপোর্ট করে এই প্রোডাক্টগুলো খাওয়া খেতে দেন।
আমি মানি ব্যাক গ্যারান্টি দিব। 4 মাস পরে রিপোর্ট করবেন, ডিসিপ্লিন যদি মেনটেন করেন, ওনার 80% ব্লক 10 থেকে 12% আসবে। 80% ব্লক 10 থেকে 12% আসবে। এটা এলডিএল ট্রাইগ্লিসারাইড দূর করে এবং ভালো কোলেস্ট্রল এইচডিএল বাড়া, অবাঞ্ছিত চর্বি আপনার যখন সরে যায় তখন হার্ট ব্লকেজ কিন্তু আর থাকে না। সো আমরা এটা আমাদের হিমোগ্লোবিন, রক্তের হিমোগ্লোবিনটাকে শক্তিশালী করে, যেটা আমাদের পুরো বডিতে, আমাদের হার্টের মধ্যে আপনার অক্সিজেন সরবরাহকে বাড়ায়, অক্সিজেনের মাত্রাটাকে বাড়িয়ে দেয়। এটাও আমরা, এটা আপনার পাউডার ফরম্যাটে আছে, আমরা এটা মিশিয়ে গুলে খাবো। আহ ঠিক আছে। দেন আমরা এই প্রোডাক্টটার আলোচনার মধ্য মধ্য দিয়ে আমরা আজকে আমাদের প্রোডাক্টের আলোচনা শেষ করব। সেটা হচ্ছে টুথপেস্ট। আমরা প্রত্যেকে এখানে আপনাদেরকে একটা প্রশ্ন করি, যে আমরা দাঁত ব্রাশ করি তো না, নাকি মেসওয়াক ব্যবহার করি? একটু, যারা আমরা দাঁত ব্রাশ করি লিখি, ওয়াই লিখি আমরা। যারা দাঁত ব্রাশ করি আমরা ওয়াই লিখি। একটু কেমন জানি প্রশ্ন, যে স্যার কি প্রশ্ন করলেন, যে দাঁত ব্রাশ করেন কিনা, দাঁত ব্রাশ করা কেউ থাকতে পারে কিনা। আমি এখন যে তথ্য দিব যে আপনি দাঁত ব্রাশ করেন না, আপনি দাঁতের ক্ষতি করতেছেন। দাঁত ব্রাশ করে দাঁত ক্ষয় করতেছেন, ব্রাশ করে আপনি দাঁত নষ্ট করতেছেন। দেখুন, আমরা বিশেষ করে 90 দশকে আমাদের দেশে ফেস্ট আসে, এবং 90 দশকে যখন ফেস্ট আসে, 80 দশকের শেষ দিকে, 90 দশকের দিকে আমাদের দেশের মানুষ ছাই ব্যবহার করতো দাঁত ব্রাশ করার জন্য। ছালি, আম পাতা, জাম পাতা, বিভিন্ন গাছের ঢাল, তারপরে আপনার নিমের ঢাল, তারপরে খেজুরের ঢাল, এগুলো ব্যবহার করতো মেসওয়াক হিসেবে। আবার বিভিন্ন মেসওয়াক ব্যবহার করতো, অর্জুনের ঢাল ব্যবহার করতো। তো এটা খুবই রেয়ার ছিল, আমি দেখতাম যে গ্রামে ম্যাক্সিমাম ছাই ব্যবহার করতো, আম পাতা ব্যবহার করতো দাঁত ব্রাশ করার ক্ষেত্রে। কিন্তু তখন আমাদের দাঁত ভালো ছিল, আমাদের দেশে এত দাঁতের ডাক্তার ছিল না। রিসেন্ট ইয়ার্সে আপনি দেখবেন অলিতে গলিতে দাঁতের ডাক্তার। এর কারণ কি? এর কারণ হচ্ছে 90 দশকের, 80 দশকের শেষের দিকে, 90 দশকের শুরুর দিকে আমাদের দেশে ফেস্ট আসে। এই ফেস্ট নিয়ে আসে ফ্লোরাইড সহ। ফ্লোরাইড হচ্ছে আমাদের বডিতে সহনীয় একটা মাত্রা আছে, এই মাত্রার এক্সেস যখন দিবে তখন আপনার ফেস্টের মধ্যে প্রচুর পরিমাণে ফেনা হবে। আর প্রচুর ফেনা হলে আপনার কাছে মানে মাইন্ড একটা স্যাটিসফ্যাকশন আসবে যে আপনার ফেস্ট মনে হয় বাজারের সেরা ফেস্ট। আপনাকে তথ্য দিয়ে রাখি, প্রচুর ফেনা মানে হচ্ছে যে আপনি সবচেয়ে বাজে ফেসটা দিয়ে আপনি কি করতেছেন, দাঁত ব্রাশ করতেছেন। প্রচুর ফেনা হওয়া মানে হচ্ছে যে আপনি সবচেয়ে বেশি সহনীয় মাত্রার চেয়ে ক্ষতিকর মাত্রার আপনি ফ্লোরাইড সমৃদ্ধ ফেস দিয়ে আপনি দাঁত ব্রাশ করতেছেন। যার ফলে আপনি গ্যাস্ট্রিকের পেশেন্ট হবেন, আপনার ফ্যামিলিতে গ্যাস্ট্রিকের পেশেন্ট হবে। আপনি জাস্ট আপনি আলোচনাগুলো মিলাইয়েন, যে আপনার ফ্যামিলিতে গ্যাসের, আপনার আলসারের পেশেন্ট আছে, কোষ্ঠকাঠিন্যের পেশেন্ট আছে, পাইলসের পেশেন্ট আছে। একটা সময় গিয়ে দেখবেন যে ওনাদের বাত ব্যথা শুরু হয়েছে, একটা সময় গিয়ে দেখবেন যে ওনাদের কিডনি অকেজো হচ্ছে, একটা সময় গিয়ে দেখবেন যে প্রোস্টেটে প্রবলেম হচ্ছে, একটা সময় গিয়ে দেখবেন যে ইউরিক ইনফেকশন হচ্ছে, একটা সময় গিয়ে দেখবেন যে আপনার হাইপার টেনশন হচ্ছে, প্রেশার হাই হচ্ছে। এই শুধুমাত্র একটা মাত্র ইনগ্রিডিয়েন্টস সেটা দায়ী, সেটা হচ্ছে ফ্লোরাইড। অতিরিক্ত ফ্লোরাইড আপনি যখন ব্রাশ করেন, কিছু অংশ আপনার স্টোমাকে চলে যাচ্ছে, স্টোমাকে যাওয়ার কারণে এই ইস্যুগুলো তৈরি হচ্ছে। সো আমরা এমন একটা প্রোডাক্ট ডিজাইন করেছি, যে প্রোডাক্টটাতে সহনীয় মাত্রার আপনার ফ্লোরাইড ব্যবহার করা হয়েছে, যার ফলে আমরা এই পেস্টটা যখন ব্যবহার করব তখন প্রচুর পরিমাণে ফেনা হবে না। কারণ এখানে নিম, লবঙ্গ, পুদিনা, দারচিনি, এলাচ। আচ্ছা, এই মশলাগুলো তো আমরা খাবারের সাথে খাই, তাই না? অ্যালোভেরা আছে, পিপারমেন্ট অয়েল আছে, আরো বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্টস আছে। এই টোটাল ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে আমাদের পেস্টটা তৈরি করা হয়েছে, যার ফলে আমাদের দাঁত ঝকঝকে থাকবে, 100% 24 ঘন্টা রিফ্রেশমেন্ট থাকবে। এবং এখানে কোনো ক্যাভিটি থাকলে সেই ক্যাভিটি কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। পাশাপাশি কোনো ইনফেকশন থাকলে, আপনার দাঁত নড়ে, আপনি একটু পেস্ট নিয়ে হাত দিয়ে ওখানে লাগাই দিন, দেখবেন যে 2-3 দিন লাগানোর পরে, আপনার 10 মিনিট রেখে দেন, 2-3 দিন লাগানোর পরে আপনার ভালো হয়ে যাবে। ইনফেকশন হয়েছে, ঘা হয়েছে, আপনার ওখানে জীবাণু হয়েছে, আপনি এই পেস্টটা নিয়ে ওখানে লাগাই রাখেন কিছুক্ষণ, লাগানোর পরে আপনি 10 মিনিট পর ব্রাশ করে ফেলেন, দেখবেন যে আপনার 2-3 দিন ব্যবহারে আপনি ওই জায়গায় ভালো হয়ে গেছে। আপনার দাঁত নড়ে, ব্যথা করে, আপনি ব্যথার চোটে মুখ ফুলে গেছে, আপনি এই পেস্টটা নিয়ে ওই ব্যথার অংশের জায়গায়, যেখানে যেই জায়গায় সূত্রপাত হয়েছে ওই জায়গায় আপনি পেস্টটা লাগায় রাখেন 10 মিনিট, 2-3 দিন ব্যবহার করেন, ব্যথা চলে যাবে, আপনার মুখ ফুলা ভালো হয়ে যাবে। কারণ কি? এটা অ্যান্টিসেপটিক পেস্ট, অর্থাৎ এটা যে কোনো ধরনের আপনার আহ এই ধরনের মাইক্রো অর্গানিজম ক্রিয়েট করে, অর্থাৎ অণুজীব দ্বারা যে কোনো ধরনের ওরাল আপনার হেলথের মধ্যে কোনো ইস্যু তৈরি হয়, সেই ইস্যুগুলোকে সলভ করে হচ্ছে যে আমাদের এই পেস্ট। সো আমি আলোচনা শেষ করব, আমার আলোচনা একেবারেই
আপনার শেষ, কারণ আমি বলেছিলাম যে 1 ঘন্টা আলোচনা করবো, অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। আপনার 10টা 30 বাজে। আমরা ইনশাল্লাহ আশা করছি আমি আপনাদেরকে হেলথ প্রোডাক্ট নিয়ে কিছুটা মেসেজ দিতে পেরেছি। যদিও এই বিষয়গুলো বারবার আমাদের জানা দরকার এবং আমরা বারবার জানবো ইনশাল্লাহ। আমাদের এই বারবার জানার মাধ্যমেই আমরা এখান থেকে একটা ভালো আপনার রেজাল্ট আমরা নিয়ে